আমার নাম মোহাম্মদ হাসান। আমি বড় হয়েছি কুমারখালী নামের একটা ছোট্ট গ্রামে। সেই গ্রামটা যেন একটা রঙিন শৈশবের নাম। এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই কাঁচা রাস্তা, দোতলা স্কুল, মাঠের ধারে তাল গাছ, আর একটা পুরো জীবন যেখানে রেখে এসেছি। আমাদের একটা দল ছিল, না সাধারণ বন্ধু বললে খুব ছোট করে বলা হবে। আমরা ছিলাম এক একটা গল্পের চরিত্র। আমার সঙ্গে ছিল আলামিন, রাব্বি, তামজিদ, জুবায়ের, ইসমাইল, শাকিল আর বাইজিদ। এই ৮ জন মিলে আমরা ছিলাম কুমারখালীর বিখ্যাত গ্যাং। যেখানে আলামিন ছিল সবসময় হাসি মুখে থাকা ভাই, রাব্বি ছিল সবচেয়ে দুষ্ট তবুও সবচেয়ে আপন, তামজিদ খেলাধুলার বাদশা, জুবায়ের কেমন যেন সবসময় একটু ভাবুক, মানে অন্যরকম ছিল, সবসময় ভাবনা চিন্তার ভিতরে থাকতো। ইসমাইল ঠান্ডা মাথা কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান, মাঝে মধ্যে মাথা গরম করতো। তারপর হলো শাকিল ছিল কৌতূহল আর কান্না, মানে একটু ইমোশন মুডের। আর বাজিদ সে ছিল দলের চুপচাপ বসে থাকা প্ল্যান মাস্টার। সকাল শুরু হতো আর মার ডাকে ডাকে বিরক্ত হয়ে গেলে শুরু হতো আমাদের ছোটাছুটি। স্কুলের পথে কার পা সবচেয়ে বেশি ধুলায় মাখা সেটা নিয়ে প্রতিদিন প্রতিযোগিতা হতো। স্কুলে সেই স্যারের কথা আজও ভুলিনি, যিনি চুল টেনে বলতেন, তোর মাথায় বই ঢুকাই কিভাবে বা পড়ালেখা ঢুকাই কিভাবে। আর আমরা হাসতে হাসতে দৌড় দিতাম বাইরে, কারণ ছুটি মানে আমাদের নিজস্ব সময়। টিফিন পিরিয়ডে সবসময় মিলে খাওয়া আনন্দটাই আলাদা ছিল। এক একজন এক এক খাবার আনতো, কারো মার বানানো মুড়ি মাখা, কারো টক দিয়ে ভর্তা দেওয়া রুটি, পকেট থেকে বের হতো ছোট গুড়ের পিঠা, আর সবাই বলতো এক কামড় দে রে। বিকেলবেলা মানেই মাঠে হইচই, হাডুডু খেলতে খেলতে মাটিতে পড়ে যেতাম। কাঁদতাম না, কারণ পাশে থাকা বন্ধুরা বলতো তুই পারবি, আবার খেল। তাল গাছের নিচে বসে শাকিলের গল্প শুনতাম। কোনোদিন সে বলতো ভূতের, কোনোদিন প্রেমের, আর জুবাইদ তখন পাশ থেকে বলতো ভাই এসব মিথ্যা না তো। আর সবাই হেসে গড়াগড়ি খেতাম। সবচেয়ে মধুর সময় ছিল নদীর ধারে বসে থাকা, কচুরিপানার বেলা বানিয়ে বাইজিৎ বলতো এই দেখ আমাদের জাহাজ। আমরা পা ভিজিয়ে ভিজিয়ে বলতাম এই জাহাজে করে আমরা একদিন শহর ঘুরতে আসবো রে। সন্ধ্যা নামলেই বাড়ি ফেরার ডাক, হাসান আলামিন করে আয়। গুটগুটে অন্ধকার, তবুও আমরা ফিরতাম না যতক্ষণ না আকাশের তারা দেখা যেত। আজ আমরা বড় হয়ে গেছি, কেউ হয়তো শহরে, কেউ ব্যস্ত জীবনের ঘূর্ণিতে হারিয়ে গেছে। তবু আজও কুমারখালীর মাঠটা যখন দেখি তখন চোখ ভিজে যায়। মনে হয় হঠাৎ যদি কারো গলা শুনি, এই হাসান, আজকে তোদের দল হেরে যাবে, তাড়াতাড়ি আয়। কিছু সময় মুছে যায় না, কিছু বন্ধু হারায় না, আর কিছু স্মৃতি তারা বুকের ভিতরে কাঁপে। আমরা ছিলাম কুমারখালীর ৮ রঙের শৈশব, এক একটা এক এক রঙের, এক একটা হাসি, কান্না আর ভালোবাসা। তো এই পর্যন্ত আমার গল্প শেষ। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই পেজটারে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।